হাঁটতে পারতাছি না, এত অস্থির লাগতেছে। কম দিয়ে রাস্তা হাইটে আসলাম, আর কেমন তোর একটা রাস্তা, একটা গাড়ি ঘোড়া কিচ্ছু নাই। আচ্ছা ওয়েট করে দেখি পাই কিনা। আরে বৌদি, কি ব্যাপার? এই রাস্তার মাঝখানে কোথাও যাচ্ছেন? হ্যাঁ এক জায়গায় যাচ্ছি, তবে গাড়ি পাচ্ছি না, অনেক দূর হাইটে আইছি। আজকে রাস্তার যে অবস্থা, বৃষ্টি হয়ে দেখেন না কাদা হয়ে গেছে। এই রাস্তায় কিন্তু আজকে কোনো গাড়ি পাবেন না, আপনাকে হেঁটে একটু মেইন রাস্তা পর্যন্ত যেতে হবে বৌদি, কষ্ট হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি মেইন রাস্তায় গেলে গাড়ি পেয়ে যাবেন, একটু হেঁটে ওই পর্যন্ত চলে যান। আচ্ছা আচ্ছা তবু দেখেন কোনো কিছু আসে কিনা। যাই। আবার মেন রাস্তা যেতে হবে না, আর একটু ওয়েট করি, দেখি পাই কিনা। ক্লান্ত লাগতেছে, আস্তে আস্তে হাঁটতে থাকি। মেন রাস্তা হচ্ছে কত দূরে, এত দূর হাইটে যাবো। আরে বৌদি, ঠাকুরপো তুমি? কি ব্যাপার? কোথায় যাচ্ছেন আপনি? একটু দরকার আছে, ওইদিকে যাচ্ছি। ও তা একা একা কই, দাদাই কোথায়? ও দাদাই তো ফোন দিল, একটা দরকার আছে, একটা জমিন রাখছে বলে ওটা আমাকে দেখাবে বলছে, তুমি এসে দেখাও। ও তার মানে আপনি সেখানে যাচ্ছেন? তাই? কিন্তু গাড়ি পাচ্ছি না, দেখো তো আজকে রোডের কি অবস্থা, কেদা কুদা, গাড়ি পাইতেছি না। আসলে বৌদি, বৃষ্টি হলে না আমাদের এই রাস্তাতে গাড়ি সহজে ঢোকে না, ওই পাকাতে গিয়ে তারপর গাড়িতে উঠতে হবে। তো আমি তো আসলে সামনের দিকে যাচ্ছি। হ্যাঁ, আপনি যদি চান আপনাকে কিন্তু আমি লিফট দিতে পারি। আরে কি বলছো, অবশ্যই যাব, আমার খুবই দরকার, তাড়াহুড়া যেহেতু আছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার গাড়ি ধরতেছি। আচ্ছা ঠিক আছে। ভালো হয়েছে, তোমার গাড়িটা না হলে তো আমার এত দূরে হাইটে যাওয়া অনেক কষ্ট হতো। যাক, বৌদি ভালো করে শক্ত করে ধরেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ ধরছি, আর তোমার গাড়ি না পড়লে আমি আর করবো না, যাও। আরে বৌদি, এইটাই শর্টকাট রাস্তা, আপনি এত টেনশন করতেছেন কেন? আমরা জায়গা মতো দিয়ে যাচ্ছি তো। আসলে বৌদি হয়েছে কি, আমার গাড়ি মনে হয় তেল শেষ হয়ে গেছে বুঝছেন, এখন কি যে করি। এমন সময় তেল শেষ হয়ে গেল, আমার তারা আছে, এখন এখানে তুমি তেল পাবে কোথায়? আমি তো সেটাই চিন্তা করতেছি, এখন এই মুহূর্তে তেল কোথায় পাই। তা বৌদি আসলে আমার মনে হইতেছে কি, আপনি কিন্তু চাইলে তেলটা দিতে পারেন। আমি আমি কি তেল আনছি নাকি, আর আমি তেল কিভাবে দেব? না মানে আপনি যদি একটু তেল দেন তাহলে কিন্তু গাড়ি কিন্তু সেই দৌড়বে। তেল? কিসের তেল? আসলে তোমার কথা আমি বুঝতে পারতেছি, একটু ভাইঙ্গা বলো তো। আসলে বৌদি আপনি বুঝতে পারতেছেন না তো। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি বুঝিয়ে বলছি। মনে করেন যে আপনার আপনার যে সুন্দর রূপ, আপনি তো সারা শরীরে তেলে ভরপুর, আপনি যদি একটু তেল দেন আমার এই গাড়ি চলবে না, শুধু দৌড়বে। বুঝতে পেরেছি ঠাকুরপো, তুমি আমার সাথে চালাকি করেছো না, আর চালাকি করে তুমি সঠিক রাস্তা রেখে তুমি আমাকে উল্টো রাস্তা নিয়ে এসেছো, এখন বলতেছো তেল লাগবে না। কেন ঠিক করে ঠাকুরপো? আচ্ছা বৌদি, এখন এই গহীন জঙ্গলে কলা বাগানের ভিতরে আপনি আর আমি ছাড়া কিন্তু কেউ নেই। এখানে আপনি চিল্লাপাল্লা করলেও আমার মনে হয় না কোনো লাভ হবে, কোনো লোকজন আসবে। তার চেয়ে বরং আমি বলি কি, আপনি আমাকে ভালাই ভালাই তেলটা দিয়ে দেন, আমিও আপনাকে জায়গা মতো নিয়ে নামিয়ে দিয়ে আসি। তোমার আর নিতে হবে না, আমার দুটো পা আছে বুঝেছো, আমার পা দিয়ে আমি হেঁটে হেঁটে যেতে পারবো। আরে বৌদি, আরে কোথায় যাচ্ছি না? কোথায় যাচ্ছে? মানে ছাড়ো, হাত ছাড়ো বলতেছি। আরে শুনেন বৌদি, আমি রাস্তা চিনি, আমি এখান থেকে আমি মেন রাস্তা উঠতে পারবো। আরে বৌদি আমি যে বুঝতে পারতেছেন না কেন, যেহেতু এত দূর কষ্ট করে চলে আসছি, সামান্য একটু ব্যাপার তো। হ্যাঁ, দেখো ঠাকুরপো, আমাকে ছেড়ে দাও, তোমার কথা আমার ভালো লাগতেছে না, আমি সব বুঝতে পেরেছি, তুমি আমার সাথে অন্যায় করতেছো, এটা তো ঠিক না। আসলে বৌদি হয়েছে কি, একটু সময়ের ব্যাপার, একটু আড়ালে চলে যাই, কাজটা শেষ হলেই আপনাকে জায়গা মতো না নিয়ে দিয়ে আসবো। আমি যাবো না। আচ্ছা, দেখেন বৌদি, আমি চাই না আপনার সাথে জোরাজুরি করতে, আসলে এই সমস্ত কাজ এত জোরাজুরি করলে হয় না, একটু রিল্যাক্স করতে হয়, রিল্যাক্সে আসেন।
তোমাকে বিশ্বাস করে আমি ভুল করেছি। তুমি বিশ্বাস করে চুরি করেছো, তুমি আমার পরিচিত লোক হয়ে। আমি তোমার বৌদি, তা আমার সাথে তুমি। আসলে বৌদি, এত সুন্দর জিনিস দেখে রূপটা সামলাতে পারেনি। বৌদি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আর আপনি এটা কিছু মনে করবেন না। আসলে এটা ভুলবশত হয়ে গেছে। ঠিক আছে? ভুলবশত হয়ে গেছে না? হ্যাঁ, লম্পট জানোয়ার, আমি সবকিছু বলে দেবো, সবাইকে বলে দেবো তুই কত খারাপ। বৌদি, আরে বৌদি, রাগ করবেন না। দেখেন, আপনাকে আমি দিয়ে আসছি। তোর গাড়িতে আমি আর উঠবো না। বৌদি, দেখেন, কাজটাকে আমি ঠিক করলাম। বৌদির সাথে এত বড় খারাপ কাজ করলাম। বৌদি যদি কারো কাছে বলে দেয় তাহলে তো আমার উপায় নেই। কি করব? না, চাই তাড়াতাড়ি বৌদির কাছে ক্ষমা চাইতে হবে। মা কাঁদতাছো কি? দিয়েছিস মা? কাকা, কও। আমি আর কি করবো? হ্যাঁ দুনিয়াতে কারে বিশ্বাস করব কর? আমার ঠাকুর বউ পরিচিত, আমাদের পাশের গ্রামে থাকে। আমি একটু জরুরি কাজের জন্য আমার স্বামীর সাথে দেখা করতে যাচ্ছিলাম। আচ্ছা কও। গাড়ি পাইনি বিদায় ওই আমাকে বললো যে ওর গাড়িতে করে আমাকে আগায় দেবে। তো ওই সামনে রাস্তা দিয়ে গেলে বলে দেরি হবে, তাই আমাকে এই রাস্তা দিয়ে নিয়ে আসলো। কিন্তু নিয়ে আসার পরে আমার সাথে খারাপ আচরণ করলো। আমি আর কইতে পারবো না। মাগো কান্দো না। শোনো একটা কথা কি, কারে বিশ্বাস করবা এই পৃথিবীর মধ্যে? বুঝছো, এই পৃথিবীর মধ্যে কোনো একটা মানুষ নাই, বুঝছো? সব জানোয়ার হয়ে গেছে গা। আচ্ছা কোন জায়গায় তোমার কি কিছু এটা কও। এই তো এই কলা বাগানের ভিতরে, তবে ওই দিকটা। কি আমার কলা ক্ষেতের মধ্যে এই আচ্ছা অঘটন চলতেছে? ওর একদিন আমার একদিন দেখতাছি, বুঝছো? তুমি যাও। ঠাকুর, এখন আমি কি করব? আমার স্বামীর সামনে যাইতে তো আমার লজ্জা করতেছে। মানুষ এত খারাপ হইতে পারে? আসলে আসলে পরে থেকে পর কোনোদিন আপন হয় না।